দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা নাকি তোমাদের ক্লাসের সাবজেক্ট, কোন সাবজেক্ট? এই ইংলিশ সাবজেক্ট। এই ইংলিশ সাবজেক্টে কিন্তু অনেক 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 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ কত নম্বর? সেই 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ হয়েই যাবে। তাই আমি বলবো যে এখান থেকে, অর্থাৎ তার লার্নিং চ্যানেল থেকে আমি যেগুলো শেয়ার করছি না, একটু ভালো করে দেখবে। এই ভালো করে দেখতে গেলেই কিন্তু কী হয়ে যাবে না, জানা হয়ে যাবে। তাই তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু 5টা সাবজেক্ট ভিডিও শেয়ার করা হয়। কি কি? ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি গোটাটা। তাই এই 5টা সাবজেক্ট শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে যে প্রশ্ন পরীক্ষায় আসার মতো সেগুলোই কিন্তু শেয়ার করি। তাহলে আমরা চলে যাব কোথায়? বোর্ডে গিয়ে দেখব প্রথমেই যে আমরা যেটা করছি। তো আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। কি লিখে রেখেছি? ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার আর টপিক স্প্লিটিং। আর কি? আর লিখে রেখেছি পার্ট 1 কিন্তু শেয়ার করেছি। তো ওখানেও দিয়েছি যে এই স্প্লিটিংটা কি, এটাও বলেছি। আজকে দিয়েছি একটু অন্যভাবে, অর্থাৎ আজকে দিয়েছি যে স্প্লিটিং, ডিফাইন স্প্লিটিংটার সংজ্ঞা দাও। তো আমরা স্প্লিটিং জানবো। তো স্প্লিটিং করতে যাব, কিন্তু আমরা টেন্স জানি না। টেন্সটাকে সঠিকভাবে না জানলে কিন্তু আমরা স্প্লিটিং করতে পারবো না। আর এই টেন্সটাকে সঠিকভাবে করতে পারলেই, জানতে পারলেই, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকে ভালো মতো জানতে হবে। জানলেই কিন্তু আমরা স্প্লিটিং করতে পারবো। আর স্প্লিটিং করা মানেই কী বলো তো? জয়েনিংকে জানা। তো জয়েনিংটা কি? জয়েনিং ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড, দ্যাট ইজ কল জয়েনিং অর লিঙ্কার্স। এই লিঙ্কার্স বা জয়েনিং যদি না জানি, তাহলে কিন্তু আমরা স্প্লিটিংটা করতে পারবো না। তো এই জয়েনিং করতে গেলে আমাদের জানতে হবে সেন্টেন্সগুলো কি কি টাইপ। তো সেন্টেন্স জানতে গেলে সেই কান টানলে মাথা আসে বলে না, এই কান ধরে টানা মানেই কী চলে আসবে? মাথা চলে আসবে। আর এই মাথা যখনই চলে আসবে বুঝতে হবে যে আমার টেন্স এসে গেছে। অর্থাৎ টেন্স এসে যাওয়া মানেই কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের সমস্ত ব্যবহারটাই জানা হয়ে গেছে। আর এই পার্টস অফ স্পিচের সাথে সাথেই আমরা কী জেনেছি? আর্টিকেলস জেনেছি, পার্সন জেনেছি, নম্বর জেনেছি। অর্থাৎ পার্সন নাম্বার জানার সাথে সাথে আর্টিকেলস জেনেছি, আর পার্টস অফ স্পিচের গোটাটা জেনেছি। হ্যাঁ, উইদাউট ভার্ভ। তো এই যে উইদাউট ভার্ভ বললাম, ভার্ভ ছাড়া নয় কিন্তু। অর্থাৎ এই ভার্ভের মধ্যে একটা ব্যাপার আছে। কি আছে না? এই ভার্ভ টু বি আর ভার্ভ টু হ্যাভ। এই ভার্ভ টু বি অর্থাৎ অ্যাম, ইজ আর ওয়াজ আর, ভার্ভ টু হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল, এইগুলোর সাথে বিং, হ্যাভিং, আর এইগুলোর সাথে রয়েছে আদার ভার্বস। এই আদার ভার্বস মানে কি বলো জানো তো? আদার ভার্বস মানে এই খাওয়া, পড়া, লেখা, গান গাওয়া, এগুলোকেই আদার ভার্বস বলবো। তো আমরা সকালে উঠে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা করি সেগুলোই কিন্তু কি না, ভার্ব। তো এটা সম্পর্কেও বলবো। তো আমি এখানে লিখে রেখেছি, দেখো কয়েকটা, যে একটু ডিফাইন দিয়েছি, অর্থাৎ ডিফাইন স্প্লিটিং, অর্থাৎ কিপ এক্সাম্পলগুলো অবশ্যই দেবো। তো এক্সাম্পলটা দেওয়ার আগে দিয়েছিলাম যে হোয়াট ইজ স্প্লিটিং, এখন দিয়েছে ডিফাইন স্প্লিটিং। এই স্প্লিটিং মিনস ব্রেকিং ওয়ান কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স। এটা এই কমপ্লেক্স সেন্টেন্সটা কি, আর এই কম্পাউন্ড সেন্টেন্সটা কি, আর কি ইন্টু টু আর মোর সিম্পল সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আর কম্পাউন্ড সেন্টেন্সকে ভাঙতে হবে, ভেঙে টু আর মোর কী করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মোর সিম্পল সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থাৎ এর মানেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। মানেটাকে এক রেখে আমাদের কিন্তু করতে হবে কি না, স্প্লিটিং করতে হবে। তো যে জয়েনিং জানে না, যে সেন্টেন্সের ভাগগুলোই জানে না, তো তার দ্বারা তো অবশ্যই জয়েনিং করা হবে না। তাই আমি বলবো যে এই দ্য লার্নিং চ্যানেলে যাও না, গিয়ে দেখো না, সুন্দর সুন্দর টেন্স জানার ভিডিও দেওয়া আছে। সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এইভাবে যদি টেন্স কোনো দিন না বুঝে, আপনি কোনো দিন যেটা বুঝেনি সেটা বুঝে যাবে। আর এখান থেকে
যদি টেন্স না বোঝো আর কোথাও গিয়ে বুঝতে পারবে না, কেউ বোঝাতে পারবে না। অর্থাৎ এত সিম্পলভাবে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা আছে, টেন্স ধরার নিয়ম থেকে করার নিয়ম এবং ছাড়ার নিয়ম পর্যন্ত সমস্তটাই কিন্তু দেওয়া আছে। তো দেখলেই বুঝে যাবে। তা তোমাদের দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করো যে এখান থেকে কি, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কি কিছু আসে। যদি আসে তো ভালো, যদি না আসে দরকার নেই, সরাসরি চলে যাও তোমরা গিয়ে দেখো না, সার্চ করে দেখো, তাহলেই বুঝতে পারবে, তাহলে তো আর কিছু বলা থাকবে না। তাই আমি বলবো ওখানে যাও, গিয়ে দেখো, দেখলেই কিন্তু বুঝে যাবে। তো আজকে শেয়ার করব আমরা স্প্লিটিং বুঝেছি, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সকে কী করতে হবে, ভাঙতে হবে, ভেঙে এক বা একাধিক অর্থাৎ ওয়ান আর মোর সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে কী হয়ে যাবে, আমাদের জয়নিং থেকে স্প্লিটিং হয়ে যাবে। আর স্প্লিটিংয়ে 3-4 নম্বর যাই থাকুক, এটা তোমাদের 2027 সালে গিয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমাদের ঝুলিতে জমা পড়বে। তো তার আগে কি না, ক্লাসের সামেটিভ পরীক্ষাগুলো আছে সেখানে জমা পড়বে। তারপরে কি না, টেস্ট এক্সাম আছে ওখানে জমা পড়বে। তারপরে শেষে গিয়ে কোথায় না, একদম 2027 সালে মাধ্যমিক পরীক্ষাতে গিয়ে জমা হবে। তাহলে স্প্লিটিংটা তো অবশ্যই শিখতে হবে, আর শিখে গেলে আর কোনো সমস্যা থাকার কথাই না। তো আমি কয়েকটা ছোট উদাহরণ দিয়ে বলি, দেখো কত সুন্দর। দেখো স্প্লিটিং তো আমরা লিখেছি, তো আমি এই কয়েকটা উদাহরণ দিই। দেখো বলেছি যে ডিফাইন স্প্লিটিং, গিভ এক্সাম্পল। তো আমরা 1 নম্বর এক্সাম্পলটা দিই, যে দিয়ে বলি অলদো হি ওয়াজ পুয়ার, although he was poor, তারপরে কি, although he was poor he was honest। তো কমার পরে he was honest। দেখো এইটা কিন্তু রয়েছে, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। তো দেখো তাহলে কি লিখবো, অ্যান্সারটা লিখবো হি, দেখো কত সুন্দর, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ অনেস্ট। দেখো 2 নম্বর উদাহরণ, দেখো 2 নম্বর, দেখো বিং ইল, being ill he could not attend school, he attend school। তাহলে দেখো কি হবে, he was ill, he was ill, he could not attend school, he could not attend স্কুল। দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর, দেখো হ্যাভিং ফিনিশড his work, he went home, তাহলে দেখো আনসারটা কি হবে, he finished his work, he went home, তো দেখো এবার আমি বলবো যে বোর্ডটাকে ক্লিন করতে হবে, বোর্ডটাকে ক্লিন করলেই কিন্তু আমাদের সমস্তটাই শেয়ার করা হয়ে যাবে।
তো দেখো, আর বোর্ডটা ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাহলে কী হবে, তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে আর তোমরা কিন্তু জানা হয়ে যাবে এবং তোমাদের বন্ধুর সামনে শেয়ার করলে বন্ধুরাও কিন্তু জেনে যাবে। তাই আমি বলবো যে শিক্ষা এমন একটা বিষয় যেটা কি যত দান করবে ততই বাড়বে। অর্থাৎ তুমি জানো, তুমি কোনো বন্ধুর সাথে শেয়ার করবে, দেখবা তোমার জানাটা আরও অনেক গুণ বেড়ে গেছে। তো এবার আমি শেয়ার করবো 4 নম্বরটা। দেখো, কয়েকটা শেয়ার করব, 4 নম্বরটা শেয়ার করব। 4 নম্বরটা শেয়ার করার সাথে সাথেই কিন্তু 4 নম্বরটা জানা হয়ে যাবে। দেখো, as it was raining, as raining is a raining, he started indoor, he stayed indoor। অর্থাৎ উই স্টেড করি সবচেয়ে ভালো হবে। ইনডোরস, তাহলে বৃষ্টি হলে আমরা তো কেউ বাড়ি থেকে বেরোই না, তাই না? কিন্তু তার ব্যতিক্রমটাও হয়। তো দেখো, ইট ওয়াজ রেনিং, it was raining, we stayed in home, we stayed indoors, we stayed indoors। দেখো, 5 নম্বর শেয়ার করব, 5 নম্বর শেয়ার করব। দেখো, 5 নম্বরটা শেয়ার করব। দো, দেখো, দো he is young, দেখো, he is wise। তাহলে দেখো, এটাকে স্প্রেডিং করতে হবে, অ্যান্সারটা কি আসবে? তা দেখো, হি ইজ ইয়াং, ফুল স্টপ দিয়ে দিলাম, হি ইজ 22। আর একটা শেয়ার করবো। দেখো, আফটার হি হ্যাড কমপ্লিটেড, আফটার he had completed the task, he rested, তাহলে এটাকেই কি করতে হবে, স্প্রেডিং করতে হবে। তাহলে হি কমপ্লিটেড দ্য টাস্ক, he rested। তাহলে দেখো, আমরা কত সহজে, কিন্তু মনে হচ্ছে যেন একটা কঠিন ব্যাপার নিয়ে এগোচ্ছি। আসলে এটা কোনো কঠিন ব্যাপারই নয়। অর্থাৎ আমরা যারা টেন্স জানি, অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্নগুলো জানি, কোন টাইপ সেন্টেন্স, এটা যদি জানা হয়ে যায় না, তাহলে আর কোনো সমস্যাই আমাদের ছুতে পারে না। তাই আমি বলবো যে এটা জানতে কী করতে হবে, ভালো করে একটু পড়তে হবে। কোথায়? তোমরা লার্নিং চ্যানেলে যাও না, লার্নিং চ্যানেলে গিয়েই দেখো না, গিয়ে দেখো ওখানে অনেক ভিডিও, অর্থাৎ এই চ্যানেল, অর্থাৎ যেটাই বলছি এটাই লার্নিং চ্যানেল। এই চ্যানেলে খোঁজো না, খুঁজে দেখবে যে টেন্স সম্পর্কে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, জয়েনিং সম্পর্কে ভিডিও দেওয়া আছে, স্প্লিটিং এখন হচ্ছে। তো জয়েনিং না জানলে তো তোমরা স্প্লিটিং জানতে পারবে না। তাই আমি বলবো এখান থেকে ভালো করে দেখে নাও, দেখবে তোমাদের মাধ্যমিকের ঝুলিতে কিন্তু নম্বরটা জড়ো হবেই হবে।
তাহলে আজকে এটুকু, পরে প্রয়োজনে আরও পার্ট শেয়ার করব, শেয়ার করলেই কিন্তু আরও উদাহরণ, ইম্পর্টেন্ট উদাহরণ, যেটা নাকি ক্লাসের সামিটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2027 মাধ্যমিকে কিন্তু কাজে লাগবে। তো পরে আরও শেয়ার করা হবে। আজ এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।